আর এই যে এটা হচ্ছে রূপালী ইলিশ। দেখেন আমরা ইলিশ মাছ যে খাই, এটা হচ্ছে ইলিশের বাচ্চা, ছোট বাচ্চা। এটা কিন্তু একদম এই যে লাফাইতেছে। ইলিশ মাছের স্বভাব কিন্তু তারা পানি থেকে উপরে উঠলে কিছুক্ষণ লাফায়, তারপর হচ্ছে মরে যায়। সেম সিচুয়েশন এটা। এটা হচ্ছে ইলিশের বাচ্চা। বাচ্চাটাকে ছেড়ে দিব ভাই। এই যে ইলিশের বাচ্চাটাকে আমি নদীতে ছেড়ে দিলাম। দাঁড়া একটু কথা কথা বলি। হ্যাঁ, যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ চার জালের মাছ, মানে চার খেয়ের মাছ বাছার পর আমরা খাওয়ার জন্য এই মাছগুলো নিয়েছি। রাসেল ভাই খুব দেখে দেখে আমাদেরকে, এই যে এখানে টাইগার চিংড়ি, তারপরে লাল চেউয়া, বড় একটা চেউয়া মাছ আছে এখানে, তারপরে আরও অনেক মাছ আছে যেগুলোর নাম আমি সচরাচর জানি না বা একটু আগে শুনেছি, নাম মনে নেই। বাট এই মাছগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, একদম ফ্রেশ, মাত্র জাল থেকে ধরা। তো এই মাছগুলো রাসেল ভাই আমাদেরকে রান্না করে খাওয়াবে কিছুক্ষণের মধ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা চরকুকরিতে আসার পর রাত এখন প্রায় 10টা বাজে। আমরা এখানে একটা মাছের ট্রলারে বড় ভাইদের সাথে আমরা মাছ ধরার অভিজ্ঞতা নেওয়ার জন্য চলে আসছি এখানে। এই যে ট্রলারের উপরে বসে আছে, এই হচ্ছে রাফি, আর এই হচ্ছে জনি। ও হচ্ছে সুকানি, মানে ও নৌকার হাল ধরে বসে থাকে ওখানে। যাই হোক, এটা হচ্ছে মেঘনা নদী, না মোহনা, বঙ্গোপসাগর, মেঘনা নদীর মোহনা। আর এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর, এদিকে বঙ্গোপসাগর, আর এটা হচ্ছে মেঘনা নদীর মোহনা। এখানে জাল ফেলা হয়েছে, দেখি এখানে কোনো মাছ পড়ছে কিনা। তো আশা করা যায় মাছ আছে এখানে। যাকে এই যে মাছ কিন্তু উঠাই ফেলছে, এই যে বড় ভাই মাছ উঠাইছে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর মাছ। ওয়াও, এই যে কাঁকড়া, তারপরে হচ্ছে মাছ, এগুলো সব চিংড়ি মাছ। লেগে ভাই কইছে কত চিংড়ি খাইবেন, একটা কোরিয়ান রে নিয়ে এলে। এগুলো হচ্ছে সব চিংড়ি মাছ, আর হচ্ছে লাল চেউয়া। সো আমরা নদীর মাঝখানে আসছি, চরপুকুরি মুক্তির মাছের ট্রলারে করে। দেখতে পাচ্ছি যে এখানে তারা মাছ ধরছে। চিংড়ি মাছ একেবারে ফ্রেশ হোয়াইট চিংড়ি। রনো কেমন লাগতেছে? রনো খুবই ভালো লাগতেছে। রাফি কেমন লাগতেছে এই যে মাছ দেখে? জনি এই যে মাছ, এই তো একদম চিংড়ি মাছ, ফ্রেশ চিংড়ি মাছ, কাঁচা খাওয়া যায়। এই যে বিসমিল্লাহ, এই যে চিংড়ি। চিংড়ি না রাফি, খাচ্ছি বিসমিল্লাহ। একদম হোয়াইট চিংড়ি, ভিতরে সব দেখা যায়। কাঁকড়াটা খাবি? কি ভাই ঘুম ভাঙছে? এইটা কিন্তু জীবিত আছে, টাইগার চিংড়ি, এটাকে বলে টাইগার চিংড়ি। এটা জীবিত আছে। চিংড়ি মাছের চোখ কিন্তু জলে, আমি একটা জিনিস দেখছি। এই যে এটা জ্বলবে না, চোখ এটা জ্বলছে একটু আগে, এই যে চোখ জ্বলছে একটু আগে। ব্যাটারি শেষ হয়ে গেছে তো। এই যে জলে, এটা হচ্ছে টাইগার চিংড়ি। তারপর এটা কি মাছ? এটা মনে হয় পোয়া মাছ ভাই। পোয়া মাছ, এই যে পোয়া মাছ, এই যে পোয়া, এই যে ওরে বাচ্চা, পোয়ার এই যে, বাচ্চা। এগুলো হচ্ছে পোয়া মাছ। কচাপ কচাপ করে খাইতে মজা লাগবে। কেমন খাইতে মজা লাগবে? কচাপ কচাপ। আচ্ছা, এই চিংড়িটা কিন্তু একটু ডিফারেন্ট, এটাকে বলে জলঙ্গি চিংড়ি। 4th নম্বর জালের মাছ এখানে। তো এটার মাছ মনে হয় পরিমাণে অন্যগুলো থেকে কম। এটাতে কিন্তু চেউয়ার পরিমাণ মোটামুটি ভালো আছে। যাক মাশাআল্লাহ, তারপর যা আসছে আলহামদুলিল্লাহ খারাপ না। লাল কাঁকড়া, ও আচ্ছা আচ্ছা, এটা কি যেন? টাইগার চিংড়ি, ওয়াও মাশাআল্লাহ। এই ডান্ডি মাছ, টাইগার চিংড়ি কি ডান্ডি, এটা হচ্ছে ডান্ডি। ও, আমার ডান্ডি মাছ এটা রান্না করছি আজকে। এটা হচ্ছে ডান্ডি মাছ, একেবারে একদম জীবিত ডান্ডি মাছ। এখানে অনেক মাছ আছে, লাল চেউয়া, চিংড়ি, তারপরে পোয়া মাছ। এটা কি চাপিলা? এটা কি মাছ করে আমি তো কই না, এটা কি মাছ? চাপিলা সম্ভবত। ডম্বুরা বলে, ডম্বুরা। আচ্ছা 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 আচ্ছা, ডম্বুরা। তবে এখানকার টাইগারটা তো বড়। হ্যাঁ, টাইগারটা বড়। টাইগার মাছ আপনারা খাইবেন নাকি? খাবো না, বাইচে সমস্যা, আপনাদের খাওয়াতে পারবো। তবে এখানকার এই সবগুলো মাছ মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এই টাইগার চিংড়িটা কিন্তু একেবারে জীবিত। এই ইলিশ মাছের খোরা। আর এই যে এটা হচ্ছে রূপালী ইলিশ। দেখেন আমরা ইলিশ মাছ যে খাই, এটা হচ্ছে ইলিশের বাচ্চা, ছোট বাচ্চা। এটা কিন্তু একদম এই যে লাফাইতেছে। ইলিশ মাছের স্বভাব কিন্তু তারা পানি থেকে উপরে উঠলে কিছুক্ষণ লাফায়, তারপর হচ্ছে মরে যায়। সেম সিচুয়েশন এটা। এটা হচ্ছে ইলিশের বাচ্চা। বাচ্চাটাকে ছেড়ে দিব ভাই।
এই যে ইলিশের বাচ্চাটাকে আমি নদী, ধন্যবাদ। ভাইয়ের নাম যেন কি বললেন ভাই? আমার নাম রাসেল ভাই, মোহাম্মদ রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর বড় ভাইয়ের নাম কি? একটু টর্চ মারেন মোহাম্মদ ভাইয়ের দিকে, আকাশ। একটু ভাইয়ের দিকে টর্চ মারেন। ভাইয়ের নাম কি? আকাশ। আকাশ। আচ্ছা, ভাইয়ের চোখে অনেক ঘুম দেখা যাচ্ছে। যাই হোক, ভাইদের জন্য আসলে আমাদের এই ট্যুরটা সার্থক। আমরা মাঝ সমুদ্রে আসতে পারছি মাছ ধরার জন্য। বগনি। ও, এটা হচ্ছে ভগ্নি মাছ। আজকে আমরা যেটা রান্না করছি, আজকে আমরা একটা মাছ রান্না করছি, এটা হচ্ছে ভগ্নি মাছ। এই মাছটা আমরা রান্না করছি। একটা মাছ ছিল বড়, হ্যাঁ ছোটটা ভগ্নি মাছ। যাক, এই মাছটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই মাছটার স্বাদ কেমন আমরা আজকে রাতে ডিনার করব এই মাছ দিয়ে। রাসেল ভাই আমাদেরকে রাতে মাছ ভুনা করে খাওয়াবে, সেই জন্য এখান থেকে মাছ নিচ্ছে। বিশেষ করে টাইগার চিংড়িগুলো নিচ্ছে, আর কিছু পোয়া মাছ নেবে এখান থেকে, পোয়া মাছের বাচ্চা। তো আমরা এগুলো রাত্রে আজকে রাসেল ভাই আমাদেরকে ভুনা করে খাওয়াবে। যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ চার জালের মাছ, মানে চার খেয়ের মাছ বাছার পর আমরা খাওয়ার জন্য এই মাছগুলো নিয়েছি। রাসেল ভাই খুব দেখে দেখে আমাদেরকে, এই যে এখানে টাইগার চিংড়ি, তারপরে লাল চেউয়া, বড় একটা চেউয়া মাছ আছে এখানে, তারপরে আরও অনেক মাছ আছে যেগুলোর নাম আমি সচরাচর জানি না বা একটু আগে শুনেছি, নাম মনে নেই। বাট এই মাছগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, একদম ফ্রেশ, মাত্র জাল থেকে ধরা। তো এই মাছগুলো রাসেল ভাই আমাদেরকে রান্না করে খাওয়াবে কিছুক্ষণের মধ্যে। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য এবং এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আমাদের মাছ কাটাকাটি চলতেছে এখানে। এই মাছগুলো কাটার পর আমরা রান্না করব। রাসেল ভাই খুব যত্ন সহকারে মাছ কাটতেছেন। আমাদের মাছ কাটা শেষ হয়ে গেছে, এখন আমরা এগুলো পানি দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পর রান্না করব ইনশাল্লাহ। এই যে আমাদের সেই মাছ, আমরা সমুদ্র থেকে যেই মাছ জালে ধরছি সেই মাছ রান্না করা হয়ে গেছে, রান্না কমপ্লিট। আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ খাবো। আমরা এই যে এখন রাত 1টা বাজে ভাত খাচ্ছি। আমরা সমুদ্রে যে মাছ ধরেছিলাম জাল দিয়ে, সেই মাছ কেটে রান্না করার পর এখন ভাত খাচ্ছি আমরা সবাই। এই যে রাসেল ভাই, রনো, রাফি, জনি। কি অবস্থা রনো, স্বাদ কেমন? অনেক মজাদার। অনেক মজাদার, তাই না? যাই হোক, আমাদের এই হচ্ছে আমরা দুপুরে যেটা বিকেলে যেটা রান্না করেছিলাম সেটা। তো এইটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের খাবার দাবার আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাচ্ছে রাত 1টায়। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।